সংসার সুখী হবার মূল কারণ হল নারী। নারীর প্রবেশ সংসারকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তোলে। একজন নারীর রূপ ও গুণ সংসারকে সমৃদ্ধশালী করে গড়ে তোলে। আমাদের মনে রাখা দরকার, নারী ছাড়া জগৎ অচল। নারী ছিল বলে আপনি আছেন, আমি আছি। তাই নারীকে সম্মান দিন। যে মাকে সম্মান দিতে পারে, সে পৃথিবীর সকল নারীকে সম্মান করতে জানে। আমার যদি ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে কেবল আমিই পারবো, অন্য কেউ নয়। 3 ধরনের মানুষের বেশি অহংকার থাকে। নম্বর 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হয়ে গেলে। রঙিন কাপড়ের মানুষগুলো যতদিন সাদা কাপড়ে না জড়ায়, ততদিন কেউ তাদের জন্য কাঁদে না। মনে রাখবেন, ভগবান ছাড়া কেউ আপনার ভালো রাখার ক্ষমতা রাখে না। চেনা চেনা মানুষগুলোই সময়ের ব্যবধানে অচেনা হয়ে যায়। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে দেয়, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষকে নষ্ট করে দেয়। সহবাসের চেয়েও যে জিনিস মেয়েরা বেশি পছন্দ করে, ছেলেদের সেই জিনিসগুলো জানা জরুরি। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সবকিছুই দরকার হয়, কিন্তু কিছু বিষয় আছে যা মেয়েরা খুব ভালোবাসে, এবং এই ব্যবহারগুলো সবসময় পুরুষের কাছ থেকে আশা করে। সহবাসের পরে মেয়েরা চায় পুরুষ তাকে জড়িয়ে ধরুক, এবং তাকে আলতোভাবে চুম্বন করুন, এবং এমনভাবে তাকে জড়িয়ে ধরুন যেন মনে হয় সারা জীবন পাশে থাকবেন। এই বিষয়গুলো নারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলনের পরে যদি আপনি নারীদের সাথে প্রেম ভালোবাসার কথা না বলেন, ইগনোর করেন, তাহলে মেয়েরা মনে মনে কষ্ট পায় এবং সেই ছেলেদের পছন্দ করে না। আমার তোমাকে লাগবে, তুমি প্লিজ আমার সাথে থেকে যাও। কতটা অসহায় এই কথাটা! নিজেকে খুঁজে পাওয়ার জন্য নিজের জন্য চিন্তা করো। জীবনকে যদি বুঝতে চাও, তবে তোমার অতীতকে দেখো। আর যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও, তবে নিজের বর্তমানকে দেখো। যে ঘরের খুঁটি নড়বড়ে, সেই ঘর বেশি দিন টেকে না। যে সম্পর্কে বেশি সন্দেহ, সে সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। যারা সত্যিকারের অর্থে ভালোবাসে, তারা প্রত্যেকেই ভালোবাসার মানুষটির কাছে অসহায়। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ঝরায়। পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই প্রস্তুত থাকতে হবে সব সময়। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয়, তারা কখনোই সুখী হবে না। স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা কিন্তু ঠিকই পাবে। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। মানসিকভাবে সুখী থাকার কিছু উপায়। নাম্বার 1, সবকিছু এত সিরিয়াসলি নেবেন না। নাম্বার 2, নিজেকে কারো সঙ্গে তুলনা করবে না। নাম্বার 3, নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন। নাম্বার 4, বন্ধুত্বের মান বাড়ান। অভিযোগ ফোরায়, যোগাযোগ ফোরায়, অধিকার ফুরায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে, তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। মন্দ লোকের সাথে চাইলেও তর্ক করে জিততে পারবেন না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্য। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সম্পর্কে মায়ের টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখা দরকার পড়ে না। যখন মানুষ অশিক্ষিত ছিলেন, তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত, তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। কান্নার জল সবাই দেখে, আর হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক, কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয়, কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয় ক্ষতবিক্ষত হয়। দেহের আঘাত মুছে গেলেও হৃদয়ের আঘাত মুছে না। মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, শুধু মানুষই রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। একটি ভালো বই 100 বন্ধুর সমান, কিন্তু একজন
ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান, যে দেশে জুতোর বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশের দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীবাজ থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো। সফলতার গল্প পড়ো না, কারণ তার থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে জীবনের সফল হওয়ার কিছু ধারণা পাবে। ঈশ্বর তাদেরকে সাহায্য করে যারা কঠোর পরিশ্রম করে। জীবনে যা করতে চাও তাই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছু করবে না। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও, কারণ ভাড়াটিয়া চলে গেলে মালিকের কিছু যায় আসে না, মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ির বিক্রি করে না।